फाइनल डेस्टिनेशन ब्लड लाइन বাইরে ভাই গার ফাটকে হাত মে আ जाएगा এই মুভি দেখने के बाद ওকে ভাই কি মুভি ছিল এইটা মানে প্রথমের যে 15 মিনিট যে ভাই দেখবেন দেখে আপনার একদম মনে হবে যে বাহ কি মুভি বানাইছে মাইরে কঠিন মুভি মানে দেখে একদম চোখ জুড়াই যাবে আর এখানে যে মনে করেন যে আপনার আগ্রহটা এতটা পরিমাণে তৈরি হবে আপনারা যারা আমি আগে একটা স্পয়লার দিয়ে লই ডিসক্লেমার দিয়ে লই সেটা হচ্ছে যাদের হাড় দুর্বল যারা হচ্ছে ভয় ভীতিকর হরর বলে ভয় ভীতি যে বিষয়টা রয়েছে আটকে ওঠা যে বিষয়টা রয়েছে যাদের এরকম বিষয়বস্তুকে ফেস করতে সমস্যা তৈরি হয়ে থাকে বা যাকে যেটাকে আর কি বাংলায় বলে যে হার্ট দুর্বল ওকে কঠিন কিছু আর কি নিতে পারে না খুব সহজে ওকে তাদের জন্য এটা হচ্ছে সতর্কবার্তা যে ভাই আপনি ভুলেও এই মুভি দেখতে যাবেন না আপনার হাতে পায়ে পড়ে রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনি এই মুভি দেখেন না এই মুভি দেখলে আপনার যে ফাইটা যাইব গার ফাটকে হাত মে আ जाएगा ভাই এই মুভিটা যখন শুরু হয় শুরু তো হওয়ার বাই 15 মিনিট ওকে 15 মিনিট কঠিন কঠিন একটা উপর মনে করেন যে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে আসে ওই মেয়েটাকে সে পছন্দ করে ওই মেয়েটাও কিন্তু তাকে পছন্দ করে কিন্তু তারা কাউকে বলেনি কাউকে কি কেউ কাউকে বলেনি তো তাদের মধ্যে একজন অপরের প্রতি ভালোবাসা রয়েছে তো ওই ছেলেটা মেয়েটাকে নিয়ে এসেছে একটা জায়গার মধ্যে ওই একটা জায়গার মধ্যে নিয়ে আসা হয় চোখ বেঁধে গাড়ির মধ্যে চোখ বেঁধে মেয়েটা নিয়ে আসা হয় মেয়েটা চোখ বাঁধা থাকে মেয়েটা চোখ বাঁধন খুলতে চাইলে ছেলেটাকে বারণ করে যে খুললো না আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব ওকে তো নিয়ে আসা হয় মেয়েটার তারপর চোখ খোলার মেয়েটা চোখ খুলে দেখে রে বাবা मेटर एकदम गार फाट में हाथ गया और हाथ में आ गया ऐसे सिचुएशन क्रिएट हो गया हुआ पर तो মেয়েটাকে তো একদম অবাক হতভম্ব হয়েছে বা এত সুন্দর জায়গা এত বড় পাহাড় উঁচু ওকে তো এখানে জিনিসটা হচ্ছে কি নিচ থেকে লিফটের মধ্যে বহু উপরে এখানে মনে করেন যে আপনার বুর্জ খলিফা যে রয়েছে ওই বুর্জ খলিফার যে মাথা রয়েছে সর্বোচ্চ তার থেকেও আমার এখানে কেন জানি না বেশি বেশি উঁচা মনে হয়েছে মানে বুর্জ খলিফা 2 3 4 5 10টা আর কি জোড়া দিলে যত উঁচা থাকা হয় দরকার ঠিক তত উপরে একটা রেস্টুরেন্ট ওখানে মনে করেন যে পার্টি নাচানাচির একটা ব্যবস্থা রয়েছে খাওয়া আর কি পানি পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে এর পাশাপাশি আরও অন্যান্য আনন্দ ফুর্তি করার জায়গা রয়েছে মানে ব্যবস্থা রয়েছে এর পাশাপাশি সবার উপরে উঠা চারপাশে দেখার একটা ব্যবস্থা রয়েছে ওকে তো ওখানে তারা উঠার পর ভাই এইখানে হয়ে যায় একটা অ্যাক্সিডেন্ট এখানে মনে করেন যে ওই জিনিসটা ভাঙা শুরু করে আর এখানে যে ভাবে মানুষগুলোর মৃত্যু ঘটে মানে কি বলবো ভাই দেখা আমি প্রথমেই বললাম গার ফাট মে হাত কি কইতেছি গার ফাটকে হাত মে আ जाएगा মানে কি বলবো মানে এখানে যেভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে তাদের দেখানো হয়েছে মৃত্যু দেখানো হয়েছে মানে একদম আপনি নিতে পারবেন আমি কি বললাম এরকম মুভি দেখতে দেখতে আমার হচ্ছে বর্তমান সময়ে মনে করেন যে এত পরিমাণে এইরকম মুভি দেখিয়েছি যে বলার মতো না আমি আর একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে আমি সর্বপ্রথম ভাইলেন্স ব্রুটালিটি মনে করেন যে বাংলাদেশে আমাদের যে সময়ে ওই যে জসিম আলমগীর এর পাশাপাশি মনে করেন শাবানা এই উমর সানি যে সব সেই দর্শকে 14-15 সালের দিকে ওকে 10 থেকে 15 সালের দিকে এরকম সিনেমা বানাইতো ঠিক সেই সময় আমি দ্য মিড নাইট মিট দ্য ট্রেন এই সিনেমাটা দেখছিলাম মনে করেন একবার একবার চিন্তা করে যে সময় টুকার দিলে উড়ে যায় ওকে এরকম সিনেমা আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি বানাইতো সেই সময় আমি এই সিনেমা দেখছিলাম দ্য মিড নাইট মিট অফ দ্য ট্রেন ওকে মানে এই সিনেমায় মানুষকে কাইটা ট্রেনের মনে করেন মাংস যেমন গরুর মাংস যেমন বিক্রি করে না খাসির মাংস বিক্রি করে না ওই রকম মানুষের কাইটা একদম ওই রকম ঝুলাই রাখে এরকম সিনেমা আমি দেখছি তাহলে একবার চিন্তা করে দেখেন আমার ভাইলেন্স বা ব্রুটালিটি যা হচ্ছে এরকম বিষয়বস্তু দেখার আমার কত এক্সপিরিয়েন্স তো তারপরেও আমি এই সিনেমাটা দেখার পরে কোথাও গিয়ে মনে করেন যে একবার আহামরি লেভেলে যে আটকায় গেছি এরকমটা না কোথাও গিয়ে একটুখানি বোরিং মানে করেন যে একটুখানি ডিস্টার্বিং সিকোয়েন্সগুলো যে রয়েছে একটু ফিল হয়েছে যে দেখাইতেছে বাইরে ওকে তো এই সত্যিকার অর্থে এখানে কিন্তু ভাইলেন্স আর ব্রুটাল বিষয়টা যে রয়েছে ওকে খুব ভয়ঙ্করভাবে মৃত্যুর যে বিষয়টা রয়েছে এইটা কিন্তু সুন্দরভাবে তারা তুলে ধরেছেন ওকে আর হচ্ছে এখানে শুরু থেকে মুভির শেষ পর্যন্ত মুভি যখন আপনি শেষ করে উঠবেন তখন আপনার ভেতরে একটা ভয় কাজ করবে যে বাবা কি না কি হয় তো এই মুভির যে গল্পটা রয়েছে আমি সত্য করে যদি আপনাকে বলি মনে করেন যে ওদের একটা পরিবার ওদের যে পরিবার ওকে যে মহিলা ওই যে উপরে উঠছিল ওই যে বুর্জ খলিফা 4-5-10টা আর কি এক জায়গায় করলে যে উঁচু হয় সেই জায়গায় উঠছিল তার আর কি পরিবার পরিজন যে রয়েছে তাদের উপরে এখন একটা করে আসে তাদের এক এক করে মৃত্যু হবে তো এই এক এক করে তাদের মৃত্যু হবে কিভাবে হবে এটা কিন্তু কেউ জানে না কিন্তু তাদের মৃত্যু হবেই ভাই ওকে আর এটা কিন্তু সিরিয়াল অনুযায়ী
এখন কে মরবে, তারপর কে মরবে, তারপর কে মরবে, এটা কিন্তু বুঝাই যায়। ওকে, ওকে, এখন যার মৃত্যু তাকে খুব সতর্ক করে রাখা হচ্ছে যে তুই এই কাজ করিস না, পানি খাস না, ওখানে যাস না, এখানে বসিস না, মনে করো ওকে যে মনে করো এতটা সতর্ক করে রাখা হচ্ছে, ও নিজেও সতর্ক থাকতেছে, আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু জানে যে ওর এখন সিরিয়াল, ও মরবে, ওরকে মনে করে সাবধানে রাখার চেষ্টা করে, এরপরেও ও মনে মরে যায়। মানে কি বলবো ভাই, ডিটেললি আপনি মনে করেন যে হতভম্ব হয়ে যাবেন। একটা বিষয়কে দেখানো হচ্ছে যে মনে করেন তারা শরবত বানাচ্ছে, শরবত বানার সময় একটা গ্লাস ভাঙে যায়, গ্লাস বা বোতল ভাঙে যায়, ও সবগুলো কাঁচ মাছ যে রয়েছে ওগুলো সরানো হয়, কিন্তু একটা কাঁচের টুকরো থাকে, ওকে, এটা বরফে পড়ে, ওকে, যে শরবত বানায় খাইবো তারা তাদের বরফের মধ্যে থাকে, তো ওইটার মধ্যে নোটিশ করা হচ্ছে, বারবার নোটিশ করা হচ্ছে যে এই যে কাঁচের গুঁড়োটা এখানে আছে, এখানে আছে, কে খাবে ওইটা, কে কার সাথে এই বাজে বিষয়টা ঘটবে, ওইটার উপরে আমরা আটকায় থাকি, কিন্তু ওই জায়গায় ওইটাকে কেন্দ্র করে কিছু হয় না, ঘটনা ঘটে অন্য আরেক জায়গায় আর একটা বিষয়কে কেন্দ্র করে ভাই, একবারে মানে কি বলবো মানে ওকে এতটা সতর্ক করে রাখা হয়, এতটা সাবধানে রাখা হয়, ও সবাই জানে, ও নিজেও জানে যে ভাই ওখানে আমার মরার সিরিয়াল, আর অন্যরাও জানে যে ওর মরার সিরিয়াল, ওরে সাবধানে রাখা সত্ত্বেও, ওরে যতই সাবধানে রাখুক না কেন, রাখে না কেন ভাই, ওই মরেই, মানে করেন যে দেখা একদম গার ফাটকে হাত মে আ জায়গা, মানে কি বলবো। তো এই সিনেমাটার মনে করেন সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং আর ভিজুয়ালি দেখতে দুর্দান্ত লাগে, তবে হ্যাঁ নাইট সিকোয়েন্সগুলো না, আমি এটা দেখছি ওটিটি প্ল্যাটফর্মে, তো নাইট সিকোয়েন্সগুলো ভাই আমি একদম মনে করেন যে মোবাইলের ব্রাইটনেস সবগুলো বাড়াই দিছি, ওমা, এরপরও কিছুই দেখি না, কিরে ভাই কিরে, আমি মাঝে মাঝে মোবাইলের দিকে এমনি করে চোখ লাগাই দেখি কিরে কী হইতেছে এমন করে দেখি, কারণ কি অনেক মানে আমি বুঝতেছিলাম না, মোবাইলের ব্রাইটনেস যত আছে সব বাড়াই দিছি, এরপর ওরা অন্ধকার দেখায়, কিছুই বুঝে যায় না, দেখা যায় না ভালো মতো। তো যার প্রেক্ষাপটে নাইট সিকোয়েন্সগুলো আমার দেখতে একটু সমস্যা হয়েছে, আর দিনের বেলা যেগুলো যে রঙিন দৃশ্য সিকোয়েন্স, ওগুলো দেখতে একদম চকচকা ঝকঝকা ফকফকা টকটকা নকনকা, মানে যত প্রকার ভালো বলা যায় সব প্রকার ভালো। ওকে, আর এখানে মনে করো যারা অভিনয় করেছে তারা প্রত্যেকটাই মনে করো দুর্দান্ত অভিনেতা, আর প্রত্যেকেই দুর্দান্ত অভিনয় করেছে, যে যার চরিত্র অভিনয় করেছেন পারফেক্ট। আর এখানে যে বলেন অ্যাকশন তো নাই, মনে করো একজন যে আরেকজনে মারবে এরকম সিকোয়েন্স নাই, কিন্তু তারা নিজেরাই নিজেই মরে, মনে করে নিজের অ্যাক্সিডেন্টলি মৃত্যু ঘটে। তো সেই জিনিসটাকে যেভাবে পুল আপ করছে, যেভাবে তুলে ধরছে দেখা, আমি কি বলবো, গার ফাটকে হাত মে আ জায়গা আর এই গার ফাটকে হাত মে আ জায়গা, গার মানে হচ্ছে কিন্তু পেছন, পেছন মানে হচ্ছে যে পুটকি, আর এটা হিন্দিতে বললে বাঙালিরা যারা রয়েছে তারা খুব সহজে বুঝবো না, আর আমার ভিডিওতে বলকে আমি বাংলা ভাষায় বলতেছি, বাঙালিরাই দেখবো, তো এই গার ফাটকে হাত মে আ জায়গা মানে পেছন ফাইটে একদম হাতে আ যাইবো অনেকেই, বুঝতে পারছেন অনেকেই। তো যারা এই সিনেমাটা দেখেন, ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন, ওকে, এই সিনেমাটা যারা দেখেন নাই তারা দেখেন না, ওকে দেখবেন না, কারণ আমি রিকোয়েস্ট করতেছি, এখানে মনে করেন যেভাবে মানুষের মৃত্যু দেখানো হয়েছে, যে এগুলো দেখলে আপনার হার্টের সমস্যা হতে পারে। ওকে, যারা আর কি বিশেষ করে হার্টের সমস্যা যারা রয়েছেন তাদের কথা বাদ, যারা দুর্বল মনে করেন তার দুর্বল ব্যক্তি তো বাদ, যাদের সমস্যা আছে এরকম এরকম ওরকম সিনেমা বা এরকম বিষয়বস্তু দেখতে, তাদের কথা বাদ, যারা নর্মাল ব্যক্তি এরকম বিষয়বস্তু দেখলে বা জানলে বা শুনলে সমস্যা হয় না ভাই, তারাও এই মুভি দেখেন না, নিতে পারবেন না, আমি মা কাসম করতে বলতেছি। তো এই হচ্ছে এই সিনেমাটা নিয়ে আমার ওপিনিয়ন। তো আপনারা যারা দেখেছেন তারা হচ্ছে কমেন্ট করে জানেন আপনাদের কাছে কেমন লাগছে, আর হচ্ছে ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করেন, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অনেকগুলো ধন্যবাদ। আর হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য আপনার হাতে আর পায়ে পরে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করতেছি, ওকে প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দেন।